ক্যানভাস আমার জাতি গঠনের শুরুর ক্যানভাস। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটা কেউ চিনতেন না, কেউ চিনতেন না। আমরা প্রথম যারা সংগ্রাম করছিলাম, যুদ্ধ করছিলাম একটা ভয়াবহ একটা দানবীয় একটা শক্তি পাকিস্তান সেনাবাহিনী, তাদের বিরুদ্ধে যখন আমরা সংগ্রাম করছিলাম পাকিস্তান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে, আমরা তাকে কেউ চিনতাম না। কিন্তু 1971 সালে সেই মুহূর্তে, যে মুহূর্তে আমরা একেবারে দিকভ্রান্ত, রাজনৈতিক নেতৃত্ব শেখ মুজিব পাকিস্তানে দল দিয়েছেন, বাকিরা পালিয়ে গেছেন, যাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার কেউ নেই। সেই সময় তার ওই যে ঘোষণাটা সবাই জানেন, স্বাধীনতার ঘোষণা দেওয়া, এটা আমাদেরকে নতুন করে আশা জাগিয়েছিল, আমাদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সেদিন অনুপ্রেরণা দিয়েছিল। এটা একটা বাস্তব কথা, সত্য কথা। এরপরে যুদ্ধ 9 মাস আপনারা সবাই জানেন যুদ্ধ করেছেন, যারা তার সঙ্গে যুদ্ধ করেছেন তাদেরও গল্প আছে। আমি অনেক মহৎ, মহান এবং অত্যন্ত রোমাঞ্চকর যুদ্ধের কাহিনী আছে। তারপরের 5 বছর বাংলাদেশের জাতির জন্য অত্যন্ত একটা করুণ সময়, বাকশাল সময়, অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা দেওয়ার আগে পর্যন্ত। ঠিক একইভাবে যেটা আমরা ফ্যাসিস্ট সময় দেখেছি, হত্যা, নির্যাতন, গ্রেফতার এবং মানুষকে মানুষ পড়াশোনা করা, আত্মভরিতা, সব শেষে একদলীয় শাসন ব্যবস্থা, যেটা আমরা কোনোদিনই চাইনি। সেই ব্যবস্থা যখন পট পরিবর্তন হলো এবং খুব বিয়োগান্তক ট্র্যাজিক পরিবর্তন হলো, তখন আবার এই মানুষটির নামই কিন্তু আমাদের সামনে আসে। সেদিন যে আমার স্বাধীনতা যুদ্ধের সময় তার নামটি এসেছিল শুরুটাতে, আবার সেই সময় আমরা শুনলাম তার কথা, যে আমি বুঝেছেন জিয়া বলছি। 7ই নভেম্বরে সেই সিপাহী জনতার বিদ্রোহের মধ্যে দিয়ে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সবসময় যে কাজটি করেছেন, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। এটা তার সেই সময়কার একটা বড় সাফল্য বলে মনে করি। আমি শহীদ জিয়াকে দেখি তার যে দর্শন, বাংলাদেশি জাতীয়তার যে দর্শন, তার সঙ্গে পলিটিক্সের তার যে কাজ, এটাকে আমি বলতে চাই পলিটিক্স অফ রিকনসিলিয়েশন, অর্থাৎ সকলকে নিয়ে একসাথে কাজ করার এবং রিকনসিলিয়েশন করে সামনের দিকে এগিয়ে যাওয়া, অর্থাৎ ঐক্য করে সামনের দিকে যাওয়া। এটা ওই সময়ে সবচেয়ে বেশি কাজ করেছে। যার ফলে আপনারা দেখেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন গণতন্ত্র, তার বহু দূরে গণতন্ত্র তিনি নিয়ে আসলেন, সে প্রথম যে রাজনৈতিক দলগুলো আপনার সেখানে নিবন্ধিত হলো, তার মধ্যে প্রথম ছিল আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ তো ছিল না, আওয়ামী লীগ তো প্রভাবশালী গিয়েছিল। এবং আরেকটি দল আসলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ, আইডিএল, নিবন্ধনের ক্ষেত্রে। এবং যে নির্বাচন হলো, সেই নির্বাচনে যে পার্লামেন্ট গঠিত হলো, সেই পার্লামেন্টে আওয়ামী লীগের 39 জন, আইডিএলের 17 জন ছিলেন সেই সময়। আমার যদি মনে করে, আমার ঠিক মনে নেই, হয়তো আমাদের মরানা আব্দুল রহিমের নেতৃত্বে। এবং সেখানে মোহাম্মদ তোহা, চরমবাম, রাশিদ খান মেনন, সুরজিৎ সেনগুপ্ত, প্রফেসর মুজাফর আহমেদ, সবুল খান, শাহজিদুর রহমান, অর্থাৎ গোটা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে কিন্তু নতুনভাবে ঐক্যবদ্ধ করে তিনি এগোতে চাইলেন তার বাংলাদেশের জাতীয়তাবাদ নিয়ে। আমি ওইভাবে দেখার চেষ্টা করি। আমি সেজন্যই বলি যে নেলসন ম্যান্ডেলা ঠিক যেভাবে তার সব শত্রুদেরকে নিয়ে, রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে, সবাইকে নিয়ে কিন্তু পলিটিক্স অফ রিকনসিলিয়েশন শুরু করেছিলেন, আমার প্রেসিডেন্ট জিয়া রহমানও কিন্তু সবাইকে নিয়ে সেই
পলিটিক্স অফ রিকনসিলিয়েশনের কাজটা শুরু